একটা প্যাসেঞ্জার উঠলে কয় টাকা চাও? জীবনটা বাড়ে যায়, কত কষ্ট করছি রে, টিকা চালাইছি বাবা, কত কষ্ট কইরা রিক্সা চালাইয়া ছোটকে বাড়ি। ও বাবা, আমার এগুলো দেখে যা। রিপনের এই হৃদয় ভাঙা যে কান্নার শব্দ, তার যে আওয়াজ, তার যে বুকের ব্যথা, তার যে যন্ত্রণার কথা আপনারা শুনছেন। সে বলতে চেষ্টা করেছে সে রিক্সা চালিয়েছে। একটা প্যাসেঞ্জার যখন সে নেয়, তাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া পর্যন্ত কত কষ্ট, সেই বিষয়টা বলতে চেয়েছে রিপন। সে রিক্সা চালিয়েছে, ফুলকলিতে চাকরি করেছে, কিন্তু জীবনের কঠিন মুহূর্তে এসে রিপনের পাশে কিন্তু কেউ নেই। মৃত্যুর পথযাত্রী হয়েছেন রিপন। তার সন্তানকে বলছে, বাবা তুমি আমাকে একটু দেখে যাও, বাবা তুমি আমাকে একটু দেখে যাও। জানি না রিপনের সন্তান এবং ছেলে মেয়েদের কাছে সে কান্নার আওয়াজ পৌঁছবে কিনা। তো হাসপাতালে বেডে শুয়ে রিপন তার ছেলেকে বলছে, বাবা তুমি আমাকে দেখে যাও, আমি রিক্সা চালিয়ে তোমাদেরকে মানুষ করেছি। হাসপাতাল সূত্রে তার বয়স লেখা হয়েছে 48 বছর। সে 11 তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মোহাম্মদ আলী হোসেন নামের এক মানুষকে নিয়ে সে এখানে ভর্তি হয়। হাসপাতাল সূত্রে আমরা জেনেছি তার ভূমি এবং মাথা ব্যথা নিয়ে ভর্তি হয়। তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি ব্রেন স্ট্রোক করেছেন, এতটুকু পর্যন্ত আমাদের খবর জানা। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে 11 তারিখ ভর্তি হওয়ার পরেই তার পরিবারের কোনো মানুষ আর তার খোঁজ নেয়নি। ফলে এই বিগত 6 দিন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব তত্ত্বাবধানে তার চিকিৎসা সেবাগুলো চালিয়ে যাচ্ছেন। রিপনের সাথে আমরা কথা বলেছি, সে বলেছে তার 2টা ছেলে আছে এবং 2টা মেয়ে আছে এবং তার বউ আছে। সে থাকে আগ্রাবাদ দাহিয়াপাড়া এলাকায়। সে কথা কিন্তু বলতে পারছে না, অনেক কষ্ট করে আমরা সেই কথাটা তার কাছ থেকে নিয়েছি। রিপন হয়তো কারো বাবা, আত্মীয়, কারো ভাই, কিন্তু সে আজকে বেডে শুয়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই। এমন মানবিকতাকে আমরা চাই। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে ঠিকই, কিন্তু তাকে সুস্থ করে তুলতে যে সেবাটা খুব বেশি জরুরি দরকার, সেটা কিন্তু রিপন পাচ্ছে না। খাবারের বিষয় রয়েছে, তার ওষুধ খাবার একটা বিষয় রয়েছে, তাকে তুলতে হবে, তার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে তার যাবতীয় যে কাজগুলো করার দরকার, সেগুলো করার মতো কোনো লোক নেই। এটা একটা বেসরকারি একটা চ্যারিটেবল হাসপাতাল। এখানে আপনি যেই হাসপাতালে যান না কেন, একজন লোক অবশ্যই দরকার। তো কাজে এই বয়সে 48 বছর বয়সে তার পরিবার পরিজনের সবাই থাকার পরেও সেই একা। উপরে এক আল্লাহ ছাড়া রিপন মিয়ার এখন আর কেউ নেই। যাদেরকে সে দুনিয়ায় দেখাইছে, যার বউ আছে, বাচ্চা আছে, তারা দুনিয়ার সংসার করছে, কিন্তু রিপনকে দেখার মতো কেউ নেই। এমন সংসার কি সেই রিপন চেয়েছিল? রিপনের বাড়ি হচ্ছে কুমিল্লা, সাবেকপুর বহরমবাড়ি বুড়িচং, কুমিল্লা। তার বাবার নাম ইদ্রিস মিয়া। সে বলছে তার বাবার নাম ইদ্রিস মিয়া, ভাইয়ের নাম ইংলিশ মিয়া, ইউনুস মিয়া। 2টা। আরেকজন ভাই কি নাম বলতে পারবেন? সাফারি, জয়। মেয়ের নাম আসে। আপনারা শুনছেন, তার ছেলের নাম হচ্ছে জয়, মেয়ের নাম হচ্ছে আসিয়া। তারা সবাই এখানে কিন্তু চট্টগ্রামে থাকেন। স্ট্রোকের রুগীর কিন্তু চলাফেরা করতে পারে না, সে নড়াচড়া করতে পারে না। তাকে কিন্তু তোলার জন্য কিন্তু একজন মানুষ দরকার। 2জন মানুষ দিয়ে কিন্তু তাকে তোলাটা কঠিন হয়ে যায়। ডক্টরদের সাথে কথা বলেছি, নার্সদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই লোকটি যদি সেবা পায় এবং সে ভালো হয়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অবস্থায় যদি তার আত্মীয় স্বজন, তার বউ, ছেলে বা তারা যদি তাকে তার দায়িত্বটা যদি না নেয়, রিপনের ঠিকানা কোথায় হবে আমরা সেটা জানি না। সংসারের ঘানি টানতে টানতে রিপন মিয়ার অবস্থা আজকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মৃত্যুসজ্জা অবস্থায়। আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিসিন ওয়ার্ডের রিপন নামে একটি রুগীটাকে এখানে ভর্তি করার পরে তার প্রেশারের হিস্ট্রি বলা হয়েছে, তার হাইপারটেনশন ছিল এবং তার মাথা ঘুরছিল, বমি হয়েছিল, এই জাতীয় কমপ্লেন নিয়ে রুগীকে এখানে ভর্তি করার পরে রুগীর কোনো স্বজনকে পাওয়া যাচ্ছে না। রুগীর জন্য যেমন অত্যন্ত কষ্টদায়ক এবং আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা মানবিক কারণে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সর্বদাই মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। আমরা এই রুগী
ইদানিং সে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, আমাদের লোকজন সেটা পরিষ্কার করছে। সার্বক্ষণিকভাবে দেখার জন্য আমরা একজন মানুষও সেখানে নিয়োজিত করেছি, কিন্তু এবং বারবার ওনার সন্তানদের কথা বলছেন, সন্তানদের কাছে চাইছেন। এরপরে ওনার সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে ওনার ছেলে মেয়ে রয়েছে, ওনার স্ত্রী রয়েছেন, কিন্তু পৃথিবী অত্যন্ত নির্মম, বাস্তবতা অত্যন্ত কঠিন, যেটা বিবেক আমাদেরকে নাড়া দেয়। একজন পিতা বিছানায় শুয়ে আছেন, পরিবারের কথা চিন্তা করছেন, অথচ পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা বলে মনে হয়। হচ্ছে যে মাইল্ড উনি স্ট্রোক করেছেন, মাইল্ড স্ট্রোক হয়েছে ইতিমধ্যে হয়তো। এর মধ্যে উনি কথায় কিন্তু জড়তা এসে যাচ্ছে, উনি ক্লিয়ারভাবে কথা বলতে পারছেন না। সে বাবা মার জন্যই আজ পৃথিবীতে সন্তানদের পৃথিবীতে আসা এবং সন্তানদের বড় হওয়া। পৃথিবীর সকল বাবা মা এভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা যে বাবাকে দেখছি, এরকম বাবা যাতে কারো ভাগ্যবরণ করতে না হয়। দিলরুবা, আপনি তাকে কেমন দেখছিলেন একটু বলবেন এবং তার সর্বশেষ পরিস্থিতিটা কি একটু জানাবেন? উনি তখন ছিল যে ওই বেডটাতে 62 বেডে। তখন দেখলাম যে ওনার বিছানায় এলোমেলো, কাপড় চোপড় সবগুলো এলোমেলো হয়ে আছে। আমি এসে যখন ওনাকে ওই পরিস্থিতি দেখলাম, তখন আমি আমার কয়েকজন নার্সকে নিয়ে একসাথে হয়ে ওনাকে তুলে হুইল চেয়ার আনলাম, হুইল চেয়ারে বসালাম, গা মোছাই দিলাম, তারপর মাথা মোছাই দিলাম। সব মোছাই দেওয়ার পরে কাপড় চোপড় চেঞ্জ করে ওনাকে খাওয়ালাম। খাওয়ানোর পরে ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ার পরে বেড চেঞ্জ করলাম। বেড চেঞ্জ করে কর্নারের বেডটাতে নিয়ে আসলাম। সেম লাইক একই ঘটনা আজকেও আমি একই কাজ, জাস্ট দ্যাটটাই আমি এসে ওনাকে দেখলাম যে উনি একদম বিভোর ঘুমে আচ্ছন্ন। তখন আমি ওনাকে আবার ঘুম থেকে জাগ্রত করে তুলে বসালাম, মুখ হাত ধোয়ালাম, মাথা মোছালাম, ওষুধ খাওয়ালাম, পানি খাওয়ালাম, জুস খাওয়ালাম। জুস খাওয়ানোর পর ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি। অনেকক্ষণ কথা বলার পরে জানতে পারলাম যে ওনার নাম হচ্ছে রিপন। বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম, কুমিল্লা। ছেলে মেয়ে আছে কিনা জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ সব আছে। আমাদের টাকা দিয়ে আমরা 3টা লুঙ্গি কিনে দিচ্ছি ওনাকে চেঞ্জ করার জন্য। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আজকে খাওয়া দাওয়া, ঘুম, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এটুকু করেছি। এটা যদি উনি ভালো একটা কেয়ার পায়, উনি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। এটা হচ্ছে 100%। ওনার সাথে কথা বলে, এবং এরকমও কথা হচ্ছে যে উনি বলতেছে যে আমি যখন আসি উনি তখন দেখি চোখ খুলে কথা বলে। মেয়ে যে হাসিকে আমি একটু ফোন দিয়ে দেখি, সে ফোন ধরে কিনা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি একটু দেখেন, আমি হাসিকে কিন্তু ফোন দিচ্ছি, এই লেখা হাসি কিন্তু ফোন ধরছে না, কাটে দিচ্ছে। ইউনুস, তার ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। তার ভাইও কিন্তু রিসিভ করছেন, আমরা তার ভাইকেও ফোন দিয়ে দেখছি। আপনারা দেখছেন তার মেয়েকেও ফোন দিয়েছি, তার ভাইকেও আমরা ফোন দিয়েছি, কেউ কিন্তু ফোন ধরেনি, তারা কিন্তু ফোন কেটে দিয়েছে। তো এই হচ্ছে রিপন মিয়ার সর্বশেষ পরিস্থিতি। মৃত্যু মানুষের একদিন হবে। রিপন জন্ম দিয়েছে 2টা মেয়ে, 2টা ছেলে, তার বউ রয়েছে, তার ভাইও রয়েছে, কিন্তু মৃত্যুর পথযাত্রী যখন রিপন মিয়া, তখন তার পাশে কিন্তু কেউ নেই। কুমিল্লার বুড়িচং উপজেলার যেসব মানবিক সমাজকর্মী রয়েছেন, তাদের কাছে আহ্বান থাকবে, আমাদের এই ভিডিও যদি আপনারা পেয়ে থাকেন, রিপনের আত্মীয় স্বজনের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। তার এমন পরিস্থিতিতে যেন, তার সর্বশেষ পরিস্থিতিতে সে একটা সেবা পায়, সেই বিষয়টা আপনারা একটু নিশ্চিত করবেন মানবিক জায়গা থেকে।